সপ্তম শতকে আরব উপদ্বীপে হজরত মুহাম্মদ শাহ ইসলাম ধর্ম প্রচার শুরু করেন। সাম্য, মৈত্রী ও তৌহিদের ধর্ম ইসলাম অতি দ্রুত উত্তর আফ্রিকা থেকে শুরু করে সাইবেরিয়া উপদ্বীপ এবং পূর্ব দিকে মধ্য এশিয়া, ভারতীয় উপমহাদেশ, পূর্ব ও দক্ষিণ এশিয়া পর্যন্ত প্রসার লাভ করে। 1.5 বিলিয়ন মুসলমান রয়েছে সুদূর মরক্কো থেকে ইন্দোনেশিয়া আর নাইজেরিয়া থেকে কাজাখস্তান পর্যন্ত। সাম্য, মৈত্রী ও তৌহিদের ধর্ম মুসলিম ধর্মের প্রসার ঘটেছে দেশ দখলের মধ্যে দিয়ে। তরবারির নিচে ইসলাম, এটি নতুন কোনো কথা নয়। আধিপত্যবাদের কাহিনী মুসলিমদের রয়েছে খ্রিস্টানদের সাথে ধর্মযুদ্ধ করার ইতিহাস। কয়েকশো বছর ধরে চলেছিল এ যুদ্ধ। ইতিহাসবিদরা সে যুদ্ধকে সন্ত্রাস বলে বর্ণনা না করলেও কিন্তু ইসলাম কায়েমের নামে সারা বিশ্বে মুসলিম উম্মার বিজয় ঝান্ডা, খিলাফত প্রতিষ্ঠা ইত্যাদির নামে বর্তমান বিশ্বে তৈরি হয়ে চলেছে হিজবুত, আল কায়দার মতো আন্তর্জাতিক ধর্মীয় সংগঠনগুলো। বিশ্বের অধিকাংশ দেশে সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যা লঘু মুসলমান যাই হোক, ইসলামিক শরিয়ত ভিত্তিক শাসন ব্যবস্থা কায়েম করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে বোমাবাজি আর সন্ত্রাস সৃষ্টি করে বেড়াচ্ছে। ইতিহাসের আধিপত্যবাদ অব্যাহত রেখে মানুষকে ভয় দেখিয়ে শাসন ব্যবস্থাকে শরিয়ত আইনে প্রভাবিত করে শাসক বদলে মুসলমানদের সাম্রাজ্য বিস্তারে তারা ইসলাম কায়েম করতে চায়। এও এক ধর্মের ভেগ ধরা সাম্রাজ্যবাদ। এমনকি অনেক দেশে ইসলামিক শাসন ব্যবস্থা থাকার পরও সেখানে উগ্র ইসলামিক ধর্মীয় গোষ্ঠী আরও আধিপত্য বিস্তারের লোভে জন্ম দিচ্ছে সন্ত্রাসবাদী, বোমাবাজি করে বেড়াচ্ছে সাধারণের ভিড়ে। যেমন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সোমালিয়া, কেনিয়া, আলজেরিয়া, মিশর, সৌদি আরব, বাংলাদেশ, পাকিস্তান। পাকিস্তানের ট্রাইবাল রিজনে সন্ত্রাসবাদী সংগঠনগুলো তো নিজেদের আলাদা সংবিধান রচনা করে দিব্যি গেড়ে বসেছে। এখন সেখানে তাদের দমন অভিযান চলছে।